জোরের আজানের পরে বন্ধু কি করা যাবে না, খাওয়া যাবে না। রাসূল হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল যখন সেহরি খেতেন, সেহরি খাইয়া বন্ধু ফজর পর্যন্ত অতটুকু সময় গ্যাপ থাকতো। এই গ্যাপটার মধ্যে কম পক্ষে 50 আয়াত কোরআন তেলাওয়াত করা যাইত। এমন একটা গ্যাপ রেখে রাসূল সেহরি খাইতো। কিন্তু বন্ধু সেহরিটা কোনো সুদের টাকা দিয়ে খাইও না, অন্যের চুরি করা টাকা দিয়ে খাইও না, হারাম টাকা দিয়ে খাইও না, কারণ হারাম আল্লাহর দরবারে কখনো কবুল হয় না। এখন আমাদের গ্রামে গঞ্জে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় নারী পুরুষ সমন্বয় করে সুদ খায়। মরণ হইছে গরিবের, কথা কয় না, মরণ কার? গরিব মানুষের। গরিব বাঁচবে কেমন করে? তোমরা সবাই যদি সুদ খাও, গরিবও বাঁচবে না, তোমরাও বাঁচবা না। গরিব রে মারবা দুনিয়ায়, তোমরা মরবা পরকালে। কথা কয় না কেন? কিন্তু তোমাদের মরণ চিরস্থায়ী মরণ হবে রে বন্ধু। তুমি সুদ তো খাইলা না, ওই দুস্থ মানুষগুলোর রক্ত তুমি চষে নিলা। তোমার দুয়ারে কানলো বাইরে, বাচ্চাটা অসুস্থ, 500 টাকা দে, 1000 টাকা দে, একটু ডাক্তারের কাছে নিয়ে যাব। তোমার মনটা নরম হলো না যখন তুমি সুদের কন্ডিশনে আসলা। এবার তুমি 1 লক্ষ দিতে প্রস্তুত। এত পাথর কেমন করে হয় রে মানুষ? বন্ধু 500 টাকা যদি কোনো মানুষ নিয়ে খায় কিছু আসে যায় না, 1000 যদি খায় কিছু আসে যায় না, কারণ এই টাকা তো তুমি উপার্জন করনি, দিয়েছে মালিক। তুমি যদি কাউকে খুশি মনে থাকে দিয়ে দিলে, অসুস্থ মানুষের সেবা হয়ে গেল। বন্ধু এইটা তুমি যেন জান্নাত কিনে নিলা। কথা বুঝেন নাই? আমি একটার মধ্যে আরেকটা ঢুকাই, কিছু মনে করবেন না, একটু বলে দেই। আল্লাহ রাসূল বলেছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, কোন মানুষ যখন কোনো অসুস্থ রোগীর সেবা করতে যায়, সেবা কিন্তু বন্ধু টাকা দিয়েও হয়। কথা কয় না? আবার মাথা তার কাছে বসে মাথায় হাত বুলি দিয়েও হয়, হাত পা মেসেজ করে দিয়েও হয়। হয় কি হয় না? আবার অনেক সময় আল্লাহ রাসূল বলেছেন, তুমি তোমার প্রিয় মানুষ, আপন মানুষ যখন অসুস্থ হবে, তুমি যখন তোমার প্রিয় মানুষটার কাছে যাইবা, তার মাথায় যখন হাত বুলিয়ে দিবা, মাথার কাছে বসে যখন মিষ্টি মিষ্টি আলাপ করবা, দেখবা তার অসুখ এমনি ভালো হয়ে গেছে। কারণ ভালোবাসার মানুষ দেখলেই মানুষ ভালো হয়ে যায়। এটা হলো বন্ধু অসুস্থ মানুষের ক্ষেত্রে আপনার একটা সহানুভূতি। বলে হুজুর এই সহানুভূতি তো আমার জন্য যথাযথ নয়। আল্লাহ রাসূল বলেছে আর একটা মজার হাদিস বন্ধু, নবীজি বলেছে, তুমি যখন কোনো অসুস্থ মানুষকে দেখতে যাইবা, তুমি যখন দেখতে যাইবা, তখন তুমি যাওয়ার পরে কি করবা? তুমি তাকে দেখতে গেলা ধরুন সকালবেলা, ফিরে আসতে আসতে তোমার বিকেল হয়ে গেল। ওরে ফুলমুড়ি পূর্ব পাড়ার মানুষ, কেমন করে বুঝাইলে বুঝবা বন্ধু? নবীজি বলেছে, তুমি সকালে বের হয়েছো রোগী দেখতে, রোগীর সেবা করতে, তুমি বিকেল হয়ে গেল এখনো আসতে পারলা না। তুমি তো এই সকাল থেকে বিকেল পর্যন্ত তুমি যেন জান্নাতি ফল কুড়াইলা। তুমি রুগী তো দেখতে যাওনি, তুমি জান্নাতি ফল ব্যাগে ঢুকানোর জন্য গেছো রে। হাজারো বন্ধু আরো মজার হাদিস আছে বন্ধু, আমার দিকে তাকান। এই জন্য বলি আমাদের গ্রামগঞ্জ বন্ধু পুরো নিষ্ঠুর হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি নিষ্ঠুর হয় রে, উপায় খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন, আপনি সকালে গেলেন রুগী দেখতে, কখন? সকালে গেলেন, বিকেল হয়ে গেল, আপনি বিকেলে বন্ধু ফিরে আসলেন। এই ফিরে আসা পর্যন্ত আপনার জন্য 70,000 ফেরেশতা আল্লাহর কাছে মাগফিরাত কামনা করতে থাকে। আপনি বিকেলে গেলেন, ফজর ভোর পর্যন্ত আরো 60 টাকার আরেক দল ফেরেশতা, 70,000 ফেরেশতা আপনার জন্য মাগফিরাত কামনা করতে থাকলো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এত নেয়ামত তুমি বঞ্চিত হয়ে গেল শুধু পৃথিবীর এক গোরামির কারণে। এই জন্য বন্ধু আমি আপনাদেরকে বলে দেই, রমজান মাসে সুদের দিকে যুক্ত হবেন না। তারপরও বলি, আপনি সারা মাস তো সুদ খাইছেন, রমজানে না হয় আপনি হুজুরের কথা শুনে সুদ থেকে বিরত থাকবেন, কিন্তু আপনি পবিত্র হতে পারবেন না। বলে হুজুর এটা কেন বললেন? আল্লাহ রাসূল বলেছেন, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন গুলুল। রাসূল বলেছেন, পবিত্রতা ছাড়া কোনো আমল কবুল হয় না, হালাল টাকা ছাড়া কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না, কোনো দান আল্লাহর দরবারে কবুল হবে না। মসজিদে দিবেন, মাদ্রাসায় দিবেন, রাস্তায় দিবেন, এতিম দিবেন, কোনো ফায়দা পাবেন না। কারণ আপনি অর্থ উপার্জন করেছেন আল্লাহ যে রাস্তা দেখিয়েছে সেই পথে না, অন্য ভিন্ন পথে।
হাদিস শরীফের মধ্যে আসছে, যেই ব্যক্তি সুদ খাইলো সে যেন তার মাকে বিবাহ করলো। ওমান আউযুবিল্লাহি কয় না। সুদের মাধ্যমে যে ব্যক্তি 1টি টাকা মাত্র উপার্জন করলো সে যেন তার মায়ের সাথে 36 বার জিনা করলো। এত বড় জঘন্য অপরাধের মধ্য দিয়ে যারা সেহরি খাইবা গো, তাদের কোনো উপায় থাকবে না। এখন তো স্মার্ট ভাষায় সুদ খায় কয় বেনিফিট, কথা কয় না, আবার কয় মুনাফা, আবার কয় ইন্টারেস্ট, কথা কয় না কেন? যিনি সুদ খায়, যিনি সুদ দেয়, যিনি সুদের টাকা কালেকশনে নিয়োজিত থাকে, এমনি করে করে সুদের সাথে যত সম্পৃক্ত সবার অপরাধ বন্ধু সমান এবং শাস্তিও সমান। এই জন্য সেহরি খাওয়া যাবে না সুদ ঘোষ হারাম টাকা দিয়ে, এবং ইফতারিও করা যাবে না হারাম টাকা দিয়ে। কারণ ইফতারির সময়টা হলো মুমিনের জন্য বড় নিয়ামতের সময়। সেহরির মধ্যে কিন্তু যথেষ্ট বরকত, আপনারা বরকতটা বিনষ্ট করবেন না, আমার অনুরোধ। কথাকে বুঝে আসছেন আপনাদের? এই বরকত নষ্ট করবেন না। ইফতারি এখন আমাদের দেশের মানুষ কিন্তু বন্ধু কষাই চাইতে খারাপ হয়ে গেছে। ভদ্র কোনো মানুষ ব্যবসা করে বলে আমার মনে হয় না। আপনারা আমার দিকে বকার আঙ্গুল তুলতে পারেন, নেগেটিভ আঙ্গুল তুলতে পারেন, বলে হুজুর কেন? যে কোনো সময় আসলেই বন্ধু জনগণকে জিম্মি করার জন্য সিন্ডিকেট করে, কথা কন না কেন? আহারে ব্যবসা। আমার নবীজি বলেছেন ওয়াকিমুল, আল্লাহ বলেছেন ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান। আল্লাহ বলেছেন ন্যায্য ওজন কায়েম করো, ওজনে কম দিও না। ব্যবসায়িক নবীজি ব্যবসা করেছে, নবীজির আদর্শ লালন করো। নবীজির আদর্শ লালন করতে পারছো না, উপায় নাই। আমাদের দেশের এখনকার মানুষ ব্যবসা করার আগে চুরি শিখে, কথা বলেন না কেন? ওই দিন দেখলাম ডিমের বাজারে চড়া, ডিমের বাজার কি চড়া, ভোক্তা অধিকার থেকে বন্ধু চলে আসলো। আইসা দেখলাম দাড়িওয়ালা মুরব্বী, মাথায় টুপি, কত বড় জুব্বা পরনো, ওনার ওই স্টক থেকে 1 লক্ষের উপরেও ডিম ধরছে। ওনাকে প্রশ্ন করার পরে কেন উত্তর দিতে পারে না? এই টাকা ওই যে বলেছি এগুলো ধোঁকা, এগুলো কি আপনারা বলেন ধোঁকা কিনা? আরো জোরে কোন? বাংলাদেশে শুধু আপনার মুখে স্বাদ লাগানোর জন্য কত ধরনের নোংরামি খাবারের মধ্যে ইউজ করে। আপনাদেরকে আমি আজকে হাত জোর করে অনুরোধ করে যাই বন্ধু, এই যে খোলা আকাশের নিচে সারাদিন লাগায় ইফতারি বানায়, সারাদিন লাগায় ইফতারি বানায় বন্ধু, পাতলা একটা পলিথিন শুধু জাস্ট ফর্মালিটি হিসাবে তার উপর দিয়ে ছাউনি দিয়ে রাখে, রাখে কি রাখে না? এটা যখন দিয়ে রাখে দেখবেন রাস্তা দিয়ে গাড়ি আসা যাওয়া করছে, ধুলা বালি ইচ্ছে মতো ঢুকছে। যেই তেল দিয়ে ভাজা ভাত তারা ভাজাটা করছে, তেলটাও কিন্তু ভালো না। 3 দিন 4 দিন 5 দিন 6 দিন আমি হোটেলের মধ্যে পর্যন্ত ঢুকছি, ঢুকে দেখেছি মাছি তেলাপোকা পর্যন্ত তেলের মধ্যে পড়ে থাকে বন্ধু। ওই রকম তেল পুরানটার সাথে নতুনটা ম্যাচ করে বন্ধু তারা কি করে খাবার তৈরি করে। এই জন্য আমার নবীজি কি করতেন? আমার নবীজি জানিয়ে দিয়েছেন যে তোমরা কি করবে, ইফতারির সময় খেজুর দিয়ে ইফতার করবা। সুবহানাল্লাহ বলেন না? নবীজি কাঁচা খেজুর যদি না পাইতো, নবীজি শুকনো খেজুর দিয়ে ইফতার করতেন। ও বন্ধু, নবীজি যদি শুকনা খেজুর যদি না থাকতো, পানি দিয়ে আল্লাহ রাসূল ইফতারি করতেন। এই জন্য আমাদের জন্য সাজেশন হলো বন্ধু, খেজুর দিয়ে ইফতারি করবেন। এই বছর তো খেজুরের অনেক দাম। যদি আপনারা খেজুর কিনতে না পারেন, এটা হাসির জিনিসটা, দাঁত তো 32টা দেখায়, যেগুলো বোঝার জিনিস। এখান থেকে শিখবা, আরেকজনকে বাড়ি গিয়ে শিখাবা, এখন থেকে বসবা, আরেকজনকে বাড়ি গিয়ে বোঝাবা। এটাই হলো এখানকার কাজ, ঠিক কিনা বলেন? আপনারা মানুষ আইছেন কয়জন সপ্ত বাড়িতে? আমার এই পিচ্ছি কয়দিন আগে খেজুরের দাম চাইছে কয়দিন রে? 3-4 দিন আগে 1 কেজি নর্মাল খেজুর দেখতে গেছে 1600 টাকা দাম। এই বাংলাদেশের মানুষ 1600 টাকা হালাল পথ উপার্জন করে 1 কেজি খেজুর খেতে পারবে না, পারবেনি। নর্মালের যেটা দুলাবালি যুক্ত একেবারে লোকাল, ওটা নাকি দেখতে গেছে 600 টাকা দিয়ে বন্ধু 1 কেজি কিনতে হয়। এই জন্য নবীজি বলেছে কাঁচা খেজুর যদি পাও কাঁচা খেজুর দিয়ে ইফতারি করবা, যদি না পাও শুকনো দিয়ে ইফতারি করবা। যদি দুটোর একটাও যদি জীবনে না জুটে, তাহলে পানি দিয়ে ইফতারি করবা। তারপরেও বর্তমানে বাংলাদেশের চোখে দেখে ভেজাল দিয়ে ইফতারি করো না, নবীর কথা মানবা।
নবীর আদর্শকে লালন করবা, দুনিয়ায় সুখী হবা, পরকালে নবীজির প্রেমের ও প্রিয় বান্দা হিসাবে বিবেচিত হয়ে জান্নাতুল ফেরদাউসে যেতে পারবা। জোরে বলেন না ঠিক না ঠিক? কথা মানবেননি? ও বন্ধু, আপনারা দেখেন জুসের মধ্যে ভেজাল। আজকে দেখলাম একটা খবরের মধ্যে আসলো, চিংড়ি মাছের মধ্যে কেমিক্যাল ঢুকায় সিরিজ দিয়ে ওজনে ভারী করার জন্য। এগুলো আমাদের জন্য মরণ ফাঁদ ছাড়ার কিছুই না। তবে অন্য সময় তো কত ধরনের খাবার পানি খাওয়া যায়, রমজান মাসেই কিন্তু এত কিছু খাওয়া যায় না, সারাদিন উপবাস থাকতে হয়। এই জন্য খাবারটা একটু ঠিকঠাক মতে খাইবেন। কথা কি বুঝেন না? তো ঠিক কর না, একটু সুন্দর করে কর। হ্যাঁ, আমার চাচা কা ফরমালিন মুক্ত খাওয়ার। আরো জোরে, কি মুক্ত খাওয়া? চাচা ফরমালিন কিটা দেখছি না জীবনে, কিন্তু মোহ দিলে বুঝি এটা যে ফরমালিন। হ্যাঁ জানি কর না, আমরা অন্য সময় না বুঝলেও যখন বৈশাখ জ্যৈষ্ঠ মাস আসবে আম কামড় দিয়ে দেখেন, এদিক দিয়ে মিডা, এদিক দিয়ে সুক্কার, এদিক দিয়ে দিলে স্যাং স্যাং দিয়ে কইব। হ্যাঁ জানিও। হ্যাঁ, আপনাদেরকে আমি একটা তথ্য দেই, কি মনে করবেন জানি না। আজকে মনে হয় কত বছর আমি জানি না বন্ধু, বাহিরের টোটাল কোনো খাবার আমি খাই না, ইভেন পানি পর্যন্ত স্পর্শ করি না। যেখানে যাই ঠান্ডা গরম পানি প্রয়োজনীয় নিজে নিয়ে যাই, দেশের বাহিরে গেলেও সঙ্গে নিয়ে যাই। বন্ধু, এখনকার মানুষ শুধু খাবারের কারণে বেশি রোগা। দেখবেন ভাত এত খায় না, খাবার এত খায় না, যত বেশি খায় ঔষধ। এখানে আমাদেরও দোষ আছে, বলবো নি দোষটা কোথায়? একটু বলবো। এটা আমাদের জন্য কিন্তু শিক্ষা, ট্রেনিং। বন্ধু, বর্তমানে যেই দেশকে আমরা বলি ইরান, এক সময়টার নাম ছিল পারস্য। কি ছিল? পারস্য। পারস্য থেকে পারস্যের বাদশা চিন্তা করে দেখলেন, নবীজি যখন পৃথিবীর বুকে কদমটা বাড়িয়ে দিল, পৃথিবীতে ওই দেশের মধ্যে কোনো অসুখ বিসুখ নাই। কি নাই? কোনো অসুস্থতা নাই। মন দিয়ে শোনো যুবক তোমরা, কোনো অসুস্থতা নাই। এবার ওই পারস্য থেকে একজন চিকিৎসক আসলেন রাসূলের আরবের পার্শ্ববর্তী দেশ ছিল। 2 বছর পর্যন্ত সে বিচরণ করেছে। কয় বছর? 2 বছর ঘোরার পরে একটা অসুস্থ রোগী খুঁজা পায় না। 2 বছর খুঁজলো, সুবহানাল্লাহ করলো। আরে আরো জোরে। আমার নবীজি এসছে রাসূলের দেশে, 2 বছর কি করলেন না? কোনো অসুস্থ রোগী খুঁজে। এবার 2 বছর পরে রাসূলের সাথে ওই চিকিৎসক দেখা করতে গেলেন। যাওয়ার পরে প্রশ্ন করলেন, নবী গো, আপনার দেশের মানুষ কেন অসুস্থ হয় না? আমি 2টা বছর আপনার এই দেশে ঘুরলাম, একটা রোগী পাইলাম না ট্রিটমেন্ট করার জন্য। কিসের জন্য? আরো জোরে বলেন না। এরে স্বাস্থ্য ভাই, এই তোর এত কথা অন্তর তুই কেমনি রে আইতে আছে? কম্পিউটারের মতো ঠোঁট 2টা দিয়ে একবার আপ ডাউন করতেছে, ব্যাপারটা কি? কসান চাই মনু, এইয়া করা যাইবে না। এইয়া করতে হইলে বাইরে যাইয়ে করতে হইবে, মোর সামনে করলে তুই বেয়াদবি হইয়ে যাইবে। কারণ এইয়া তো মুই মোর কথা কইতে আসি না, মুই তো আল্লাহর কথা কইতে আসি, আল্লাহ রাসূলের কথা মুই কইতে আসি। ঠিক না কর? আমি তো ভাবছি আপনারা হাসি দিয়ে ঠিক কইবেন, ওটা হাসিও তো দেন না, ব্যাপারটা কি? আরো জোরে। ওই স্বাস্থ্য ভাই 2টা আইছে, একটা টুপি ছাড়া একটা টুপিওয়ালা। হ্যাঁ, দারুণ, বিউটিফুল স্মাইলিং, আলহামদুলিল্লাহ। আরো জোরে। তোমরা বাঁচানোর লাই আইসিতে, কথাটা হলো না। 2 বছর চিকিৎসা পায় না। 2 বছর পরে রাসূলের কাছে চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, আপনার দেশের মানুষগুলো কেন অসুস্থ হয় না? 2 বছরে আমি একটা রোগী খুঁজে পাইলাম না। এবার নবীজি একটা ডাক দিয়ে বললেন, আমার এই দেশের মানুষ একটা রোলসের মধ্যে আছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার দেশের মানুষ কোন রোলসের মধ্যে আসে? যেই রোলসটা অনুকরণ করলে সুস্থ থাকা যায়। এবার নবীজি ডাক দিয়ে বললেন, আমার দেশের মানুষ অনেক বেশি পেটে খিদা না লাগলে তারা খাবার নিয়ে বসে না। সুবহানাল্লাহ বলেন না। আবার যখন তাদের পেটটা ভরতে থাকে, পেটটা ভরার আগেই তারা খাবারটা ছেড়ে উঠে যায়। তার মানে নবীজি বুঝিয়ে দিলেন, পুরো ব্যাখ্যাটা আমি আপনাদেরকে দেই। পেটটাকে নিজের মতো করে 3 ভাগে ভাগ করে। কয় ভাগে? 1 ভাগ শুধু খাবার, আরেক ভাগ শুধু পানি, আরেক ভাগ রাখে পুরো খালি। এখন তো তোমরা বিয়ে বাড়িতে যাইও খাইছো 1 দূর পর্যন্ত,
বন্ধু ডাক দিছে আয় কোক খাইয়া যায়, এনে যাইও কোক খাইছো। হিয়ান দি স্বাস্থ্য ভাই একটা ডাক দিছে, আই বিদেশ থেকে কুরিয়ার থেকে আইসি, আই চলে যাবো, আয় একটা কফি খাই যায়, এনদি কফিও দইছ। এত খাবারে কখনোই মানুষকে সুস্থ রাখে না। যত অল্প খাবে, যত পানি বেশি খাবে, খাবার খাবে কম, পানি খাবে বেশি, দেখবা তোমার জীবনের মান কত সুন্দর। নবীজির শিক্ষা বন্ধু, এই আদর্শ লালন করো, তুমি কোনোদিন ডাক্তারের কাছে যাওয়া লাগবে না। তোমার অসুখ হইতে লাগলো, মালিক এটাকে আউট করে দিবে। কারণ হলো আল্লাহ ডাক দিয়া বলবে, গো আমার এই পাগল তো আমার হাবিবকে ফলো করছে, আমি আমার হাবিবকে, আমার হাবিবের পাগলকে আমি অন্যের কাছে ছোট করব না। বুঝতে পারছেন নি? তাহলে রমজান মাসটা একটু সুন্দর করে চলার চেষ্টা করবেন, বাইরের খাবার খাওয়া থেকে বিরত থাকবেন, ঘরে যতটুকু সম্ভব ততটুকু আপনি বানিয়ে খাবার খাবেন, ঘরের তেলটাও হবে পিওর, আজকে রান্নাটা কিন্তু আজকের তেল দিয়ে হবে, এমনি করে করে একটা রুলসের মধ্যে চলে আসবেন। অল্প খাবার খাবেন, পানি বেশি খাবেন। কয়েক মাস আগে লন্ডনে ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ মারা গেছে, আপনারা জানেন তো। ওনার দীর্ঘ হায়াত, কিন্তু তিনি ডাক্তারের কাছে যাননি। আমরা মুসলমান হওয়ার পরে ওরা রাসূলের আদর্শ লালন করি না, কিন্তু ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ তিনি বন্ধু রাসূলের আদর্শকে 100% লালন করেছে। ওনার ইন্তেকালের পরে যখন ওনার ফ্যামিলি পরিবার থেকে বন্ধু তথ্য জানতে চাইলেন ব্রিটিশ রানী এলিজাবেথ এত লম্বা সময় সুস্থ থাকার মানে কি, তখন তারা উত্তর দিয়েছেন, আমাদের রানী আমাদের পরিবারের অন্যতম একজন সদস্য ছিলেন। তিনি যখন খাবার খাইতেন তখন তিনি নিজেকে প্রধানমন্ত্রী মনে করতেন না। লন্ডনের মতো, যুক্তরাজ্যের মতো দেশের একজন প্রধানমন্ত্রী ছিলেন, অনেক জনপ্রিয় ছিল বন্ধু। আমার অসংখ্য ভক্ত লন্ডনে, সবার মুখে শুনছি রানী দ্বিতীয় এলিজাবেথ যখন মারা গেছে সবাই দুঃখ করেছে। আমি বলেছি দুঃখ করে লাভ হবে না, কারণ সে তো ঈমান এনে মারা যায়নি। ঠিক না বেঠি বন্ধু? আমি আপনাদেরকে জাস্ট তথ্যটা দিচ্ছি, না হয়তো বলতাম না। ওনার জীবনী থেকে জানা গেল উনি দৈনিক 5 থেকে 6 বার খাইতো, শুধু একটু করে করে, অল্প করে করে খাইতেন, পানি তিনি বেশি বেশি পান করতেন। এই সময় দীর্ঘ লম্বা হায়াত নিয়ে বেঁচেছিলেন, কিন্তু ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন হয়নি। ওমা সুবহানাল্লাহ কয় না? হে বেঈমান হয়ে রাসূলকে ফলো করেছে, আর আমরা মুসলমান হয়ে খবরই তো নাই। কথা কন না কেন? আরেকটা জিনিস হলো বন্ধু, রমজান মাসে তারাবি নামাজ দিয়ে কিন্তু অনেক ধরনের কাদা ছড়াছড়ি আছে আমাদের দেশে। আমরা কাদা ছড়াছড়ির মধ্যে নেই, আমরা আছি 22 রাকাত তারাবির মধ্যে। কথা কন না? আরো জোরে। তবে ইফতারিটা যে করবেন যথাসময়ে করবেন, যিনি যথাসময়ে ইফতারি করবে তার উপরে খোদার রহমত বর্ষিত হবে বন্ধু। যতদিন রোজা রাখেন ইফতারিটা যত সময় করে ফেলবেন। আপনাদের এলাকায় মহিলারা জামাতে যাইতে চায়নি না? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। যদিও যাইতে চায় না, আমি আপনাদেরকে আরেকটা স্পেশাল তথ্য দেই, নিবেননি নাকি বিরক্ত হবেন? মহিলারা কি ঘরে থাকা উচিত না বাহিরে? কথা কন না? আরো জোরে। কোনো অজুহাতে যদি বাইরে যায় তার সঙ্গে থাকতে হবে স্বামী, অন্যথায় থাকতে হবে উপযুক্ত সন্তান, অন্যথায় থাকতে হবে তার বাবা। আর কারো সঙ্গে তিনি বাইরে যেতে পারবে না। বলে হুজুর কেন আসলেন? বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় বন্ধু নারীরা জামাতে যায়, টিভিতে দেখি, আফসোস লাগে। আল্লাহ বলেছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল ওলা। আল্লাহ বলতেছে মহিলারা তোমরা ঘরে থাকো ওই জাহিলি যুগের নারীদের মতো, তোমাদের রূপটা অন্য কোনো বেগানা পুরুষের সামনে প্রদর্শন করিও না। সুবহানাল্লাহ বলেন না? তাহলে এটা কি তারাবির অজুহাতে বের হওয়া যাবে? আমি আপনাদেরকে বলি, নারী এবং পুরুষ জন্মগতভাবে বৈশিষ্ট্যগতভাবে যেমন আলাদা, পার্থক্য কিনা? কথা কয় না? নারীদের গঠন একরকম, আমাদের গঠন একরকম, পার্থক্য আছে না নাই? নারীরা সৃষ্টিগতভাবে পুরুষ নারীর মধ্যে যেমন সৃষ্টিগত পার্থক্য আছে, ঠিক আমলের ক্ষেত্রেও তা আমাদের আমলের ক্ষেত্রেও সিস্টেমের দিক দিয়ে পার্থক্য আছে। কথা বলেন না কেন? যেমন নামাজ, পুরুষেরা বাইরে যদি এসে জামাতে পড়ে 25 গুণ বেশি সওয়াব, আর নারীরা যদি জামাত ছেড়ে ঘরের মধ্যে, ঘরের অভ্যন্তরে তার গোপন কক্ষে যদি নামাজ পড়ে, তাহলে তার